তোমাদের সাথে শেয়ার করছি আমি পাঁচমেশালি ঘ্যাটের রেসিপি রুই মাছের মাথা দিয়ে। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। এরকম রেসিপি কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে, আবার রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো প্রথমেই দেখো এখানে রুই মাছের মাথা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে সব রকম সবজি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কুমড়ো, পটল, ঝিঙে, মুখি কচু, আলু সব কেটে রেখেছি। আর এখানে জিরে, লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি আর নুন হলুদ নিয়ে রেখেছি পরিমাণ মতো। কড়াইতে সরষের তেল গরম বসিয়ে আমি কিন্তু মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। এবার সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি সরষের তেলে করছি। সরষের তেলে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। জানি না অনেকে তোমরা এখন হেলথ কনসিয়াসের জন্য সাদা তেল ইউজ করো, সাদা তেলে করলেও কিন্তু খারাপ লাগবে না। তো চলো মাথাগুলো কিন্তু ভাজা আমার হয়ে যাচ্ছে। এই মাথাগুলো এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। তো দেখো সম্পূর্ণ মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের ওপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার অ্যাড করে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি মুখি কচুর টুকরোগুলো। যেহেতু মুখি কচুটা গলতে একটু সময় লাগে, তো মুখি কচুগুলো আগে তেলের ওপরে আমি ভেজে নিচ্ছি একটু। আর দেখো ইন্ডিভিজুয়ালি সবজিগুলো মানে পরপর ভেজে নিলে কিন্তু সেই তরকারি কিন্তু টেস্টটা অন্যরকম হয়। তো মুখি কচুগুলো আগে ভেজে নিচ্ছি। দেখো ভাজা কিন্তু হয়ে এসছে, হালকা কালার ধরেছে একটু। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। মোটামুটি দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম বড় সাইজের, সেটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আলুর সাথে। দেখো পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদও কিন্তু দিয়ে দিয়েছি একবারে। দিয়ে ভালো মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি একটুখানি গরম মশলা, থেতো করে রেখেছিলাম সেই গরম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার বাকি সবজিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি আমি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস এটাকে ভালো করে কুক করে নিচ্ছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। দেখো সবজিগুলো কিন্তু সম্পূর্ণ মজে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি একটু জল ইউজ করিনি, যেহেতু পটল, ঝিঙে এগুলোতে তো জল থাকে তোমরা জানো, তো জল আমি কিন্তু এর মধ্যে দিইনি। এবার আমি ভেজে রাখা মাথার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা নেড়ে নিচ্ছি একটু। এবার একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কুক করে নিচ্ছি। তো মোটামুটি 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো মাথা একটুখানি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে স্কিপ করতে পারো। কিন্তু যেহেতু সবজির ঘ্যাট এটা, এর জন্য সামান্য একটু চিনি দিলে আর কি ভ্যাসকা ভাবটা থাকে না। তো চলো এবার একদম লিড ছাড়াই আমি এটাকে মোটামুটি 5 মিনিটস ভালো করে কষিয়ে নিচ্ছি। সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু ভেঙে নিচ্ছি, একটু ভাঙা হলে কিন্তু সবজিটা ভালো লাগে খেতে। তো দেখো ঘ্যাটটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরকম ঘ্যাট কিন্তু গরম ভাতে দারুণ লাগবে খেতে। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তৈরি হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে পাঁচমেশালি ঘ্যাট। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।